বাজেট থেকে কিন্তু সিনিয়র সিটিজেনদের অনেক এক্সপেকটেশন থাকে। তারা ভাবে যে এই বাজেট আমাদের জন্য কি নিয়ে আসলো। আর 2025-এর বাজেটে সব থেকে বড় যে গিফটটা দিয়েছে সেটা হচ্ছে কি না, আপ টু 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করলে কোনো ট্যাক্স পে করতে হবে না। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব যে 2025-এর বাজেট থেকে সিনিয়র সিটিজেন কি কি বেনিফিট পেল। তো চলুন এক এক করে জেনে নিই। আর প্রথমে যে চেঞ্জেসটা আনা হয়েছে সেটা হচ্ছে স্ল্যাব রেটে চেঞ্জেস আনা হয়েছে, অর্থাৎ নিউ রিজিমের স্ল্যাব রেট পরিবর্তন করা হয়েছে। আগে কি ছিল, ওল্ড রিজিম অ্যান্ড নিউ রিজিম। ওল্ড রিজিমে প্রচুর ডিডাকশন পাওয়া যেত, সেটা এখনও স্টিল অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু আগে কি ছিল, সিনিয়র সিটিজেন যারা 60 অ্যাভভ তারা যদি আইটিআর ফাইল করতো তাদের বেসিক এক্সামশন লিমিট ছিল 3 লক্ষ টাকা, আর সুপার সিনিয়র সিটিজেনদের এক্সামশন লিমিট ছিল 5 লক্ষ টাকা। সেটা এখন নতুন রিজিমে করে দেওয়া হয়েছে কি না, 4 লক্ষ টাকা পর্যন্ত, 0 to 4 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স পে করতে হবে না। এটা সবার জন্য বরাদ্দ, জেনারেল সিটিজেন হোক, সিনিয়র সিটিজেন হোক আর সুপার সিনিয়র সিটিজেন হোক। আর এখানে সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি না, ইয়ারলি যদি আপ টু 12 লক্ষ টাকা পর্যন্ত আর্ন করে থাকেন তাহলে কোনো ট্যাক্স পে করতে হবে না। যেটা আগে আপ টু 7 লাখ পর্যন্ত ছিল সেইটাকে এখন ইনক্রিজ করে 12 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এবং সিনিয়র সিটিজেন এইটার বেনিফিট পাবে, শুধু সিনিয়র সিটিজেন পাবে তা নয়, প্রত্যেকেই এইটার বেনিফিট পাবেন। স্যালারিড পারসন এবং পেনশনার রয়েছে তারা প্রত্যেকেই এই বেনিফিট পাবেন। এবার এখানে প্রশ্নটা হলো, এখানে তো ট্যাক্সের স্ল্যাব রেট দিয়ে দিয়েছে, তাহলে কি করে বলছি যে 12 লক্ষ টাকা পর্যন্ত আর্ন করলে কোনো ট্যাক্স পে করতে হবে না। দেখুন, প্রথম 0 to 4 লাখ পর্যন্ত 0%, মানে কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না। তারপর 4 থেকে 8 লাখের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 লাখ, সেই 4 লাখের উপরে 5% ক্যালকুলেট করলে হচ্ছে 20,000। তারপরে স্ল্যাবটা হচ্ছে 8 থেকে 12 লাখ, তার ডিফারেন্সটা হচ্ছে কত, 4 লক্ষ টাকা, তার 10% হচ্ছে 40,000 টাকা। তার মানে মোট ট্যাক্স এখানে দাঁড়াচ্ছে 60,000 টাকা। তো এইখানে 12 লক্ষ টাকার এই যে 60,000 টাকা ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে, এখানে একটা রিবেট দিয়ে দেওয়া হচ্ছে। এই রিবেটে কি বলছে না, আপ টু 60,000 টাকা পর্যন্ত কিংবা 12 লক্ষ টাকা পর্যন্ত যতটা ট্যাক্স ক্যালকুলেট হচ্ছে, এই দুটোর মধ্যে যেটা ছোট হবে সেটা এখান থেকে এক্সাম্পট হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনি 60,000 টাকার রিবেট অটোমেটিক পেয়ে যাচ্ছেন, সেই জন্য এটা নীল হয়ে যাচ্ছে। সেই জন্য 12 লক্ষ টাকা রোজগার করলে আপনাকে কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না। আর এখানেই যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন এবং যদি পেনশন হোল্ডার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন 75,000 টাকা। মানে ধরুন কোনো সিনিয়র সিটিজেন যদি 12,75,000 টাকা ইয়ারলি ইনকাম করে, তাহলে প্রথম কথা 75,000 টাকা তো তার স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে মাইনাস হয়েই যাচ্ছে। তার মানে তার টোটাল ইনকাম কত দাঁড়াচ্ছে, 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকাও তার কাছে নীল হয়ে যাচ্ছে। সুতরাং আপ টু 12,75,000 টাকা পর্যন্ত রোজগার করলে সিনিয়র সিটিজেনকে কিন্তু এখন কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না। তাছাড়াও যদি আপনার ইনকাম যদি 12 লাখ থেকে ক্রস করে যায়, মানে 12,10,000 হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এখানে একটা বেনিফিট দিচ্ছে, সেটা হচ্ছে মার্জিনাল রিলিফ। ধরুন আপনার ইনকাম 12,10,000 যদি এখানে হয়ে যায়, তাহলে দেখুন 12 লক্ষ টাকা পর্যন্ত তো আমরা ট্যাক্স ক্যালকুলেশন করলাম 60,000 টাকা। তার মানে পরের যে 10,000 টাকা আছে, সেই 10,000 টাকার উপরে 15% ট্যাক্স ক্যালকুলেট হবে। কারণ পরের স্ল্যাবটা হচ্ছে কি 12 থেকে 16 লাখ টাকা পর্যন্ত রোজগার হলে 15%। তার মানে এখানে আমার কত টাকা বেড়েছে, 10,000 টাকা। তাহলে 10,000 টাকার 15% করলে হচ্ছে 1,500 টাকা। তার মানে টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে 61,500। দেখুন, মাত্র 10,000 টাকা আপনার ইনকাম বেড়েছে, যার জন্য আপনার ট্যাক্স দাঁড়াচ্ছে 61,500। তো লোকে তো বলবেই যে আমার এর থেকে ভালো ছিল যে আমার ইনকাম যাতে নাই বাড়ুক। যার মাত্র 10,000 টাকা বেড়েছে এবং তার জন্য তাকে ট্যাক্স দিতে হচ্ছে 61,500, তার থেকে তার ইনকাম না বাড়লেই ভালো হতো। তো সেই জন্য গভর্নমেন্ট এখানে কি করছে, মার্জিনাল রিলিফ দিচ্ছে। বলছে কি যে 12 লাখ টাকা থেকে যে অ্যামাউন্টটা আপনার ইনক্রিজ হয়েছে, সেই অ্যামাউন্টটাই খালি আপনাকে ট্যাক্স দিতে হবে, বাকিটা আপনার অ্যাজ আ মার্জিনাল রিলিফ হিসেবে কনসিডার হবে। অর্থাৎ 10,000 টাকা আপনার ইনক্রিমেন্ট হয়েছে, 10,000 টাকাই কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে, বাকি 51,500 টাকা অ্যাজ আ মার্জিনাল রিলিফ হিসেবে আপনাকে ছাড় দেওয়া হবে।
মার্জিনাল রিলিফ শুধুমাত্র যে সিনিয়র সিটিজেন পাবে তা নয়, ইন্ডিভিজুয়ালদের জন্য অ্যাভেলেবেল রয়েছে এই রিবেট, মার্জিনাল রিলিফ, স্ট্যান্ডার্ড ডিডাকশন সমস্ত কিছুই সবার জন্যই অ্যাভেলেবেল রয়েছে। আর হ্যাঁ, এখানে যে রিবেটটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু স্পেশাল ইনকাম রেটের উপর কিন্তু অ্যালাউ করা নেই। মানে যদি আপনি শেয়ার মার্কেট থেকে, মানে ক্যাপিটাল, লং টার্ম ক্যাপিটাল গেন থেকে, ক্রিপ্টো থেকে, এই সমস্ত থেকে যদি ইনকাম করেন, উইনিং লটারি থেকে, সেখানে কিন্তু এই রিবেটের ছাড় পাওয়া যাবে না। এটা শুধুমাত্র রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালরাই পাবে, কোনো এনআরআইও পাবে না এবং কোনো এইচইউও পাবে না। আর এই নিউ স্ল্যাবটা অ্যাপ্লিকেবল হবে 1 এপ্রিল 2025 থেকে আপ টু 31 মার্চ 2026 পর্যন্ত। আরও একটি বড় ফেসিলিটি এখানে দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেনদেরকে, সেটা হচ্ছে কি না, এখানে টিডিএস এর এক্সামশন লিমিটকে বাড়ানো হয়েছে। মানে আগে লিমিট ছিল 50,000 টাকা, যদি কোনো সিনিয়র সিটিজেন ইয়ারলি ইন্টারেস্ট আর্ন করতো তাহলে কোনো টিডিএস কাটা হতো না। মানে 50,000 টাকার অ্যাভভ অ্যামাউন্ট যদি আর্ন করতো ইন্টারেস্ট, তাহলে 10% টিডিএস ডিডাক্ট করা হতো। এখন সেই লিমিটটাকে ইনক্রিজ করে করা হয়েছে 1 লক্ষ টাকা। মানে এখন যদি আপনি 1 লক্ষ টাকা ইয়ারলি ইন্টারেস্ট আর্ন করেন তাহলে আপনার কাছ থেকে কোনো টিডিএস কাটা হবে না। কারণ প্রত্যেকটা সিনিয়র সিটিজেনদেরই ব্যাংকে এফডি কিংবা ব্যাংক ইন্টারেস্ট তারা আর্ন করেই থাকে, ডিপোজিট থেকেই থাকে, এবং সেখান থেকে কিন্তু তারা অনেক সময় কি হয়, বেসিক এক্সামশন লিমিটের আন্ডারেও পড়ে না, অথচ তাদের টিডিএস কেটে যেত যেহেতু তারা এই ইন্টারেস্টের লিমিট ক্রস করে যেত। সেই জন্য কি হতো, তাদেরকে আবার 15H ফর্ম ফিল আপ করে সেই যে টিডিএসটা কেটে গেছে সেটা আবার রিফান্ড পেতে হতো। তো এখন এই লিমিটটাকে যেহেতু বাড়ানো হয়েছে, মানে 1 লক্ষ টাকা করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিডিএস কাটার হাত থেকে কিন্তু সেভ হয়ে গেলেন এবং আপনাকে আর রিফান্ড পাওয়ার জন্য ওয়েট করতে হবে না। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো, সিনিয়র সিটিজেনদের কাছে হাউস প্রপার্টি বা ওল্ড প্রপার্টি থাকে যেটা তারা রেন্টে দিয়ে থাকে, আর এই রেন্ট থেকে কিন্তু টিডিএস ডিডাক্ট করা হয়। মানে রেন্টে দুটো সেকশন কাজ করে, একটা হচ্ছে 194I আর সেকেন্ডটা হচ্ছে 194IB। মানে কোনো ইন্ডিভিজুয়াল যদি কোথাও রেন্ট থেকে 50,000 টাকার অ্যাভভ অ্যামাউন্টের রেন্ট রিসিভ করে থাকে তাহলে সেখান থেকে টিডিএস ডিডাক্ট করা হতো। এখন এই নিয়মটা যেমন আছে সেটা সেরকমই আছে, চেঞ্জেসটা হচ্ছে 194I-তে। এখানে মানে এইচইউএফ বা আদার দ্যান ইন্ডিভিজুয়াল যারা আছে, যদি কোনো প্রপার্টি রেন্টে দিয়ে থাকে এবং এখানে যদি প্রতি মাসে 50,000 টাকা করে ইনকাম করে রেন্ট থেকে, তাহলে কিন্তু সেখান থেকে টিডিএস ডিডাক্ট করা হয়। লিমিটটা কি, প্রতি মাসে 50,000 টাকা ক্রস করলে এই লিমিটের দুটো লিমিট, মানে 194 আর 194IBটাকে সেম করে দেওয়া হয়েছে, যে প্রতি মাসে 50,000 টাকার অ্যাভাব হয় তাহলে টিডিএস ডিডাক্ট হবে। যার অ্যানুয়াল লিমিটটাকে ইনক্রিজ করা হয়েছে, যেটা আগে ছিল 2,40,000 টাকা, সেই লিমিটটাকে বাড়িয়ে করা হয়েছে 6 লক্ষ টাকা। তাছাড়াও ওল্ড ট্যাক্স রিজিমে যে সমস্ত বেনিফিটগুলো আপনারা পেতেন সেগুলো অ্যাজ ইট ইজ রয়েছে, যদিও ইন ফিউচার দেখা যাচ্ছে যে নিউ ট্যাক্স রিজিমই সবাই আস্তে আস্তে শিফট করে যাবে, ওল্ড ট্যাক্স রিজিম থাকবে না, কারণ নিউ ট্যাক্স রিজিম সত্যি খুব হাইলি অ্যাট্রাকটিভ করছে। এখন এই ওল্ড ট্যাক্স রিজিমে যে বেনিফিটগুলো ছিল, সেকশন 80TTB মানে ইন্টারেস্ট থেকে যে ইনকাম করতেন সেখানে যে 50,000 টাকার লিমিট ছিল সেটা অ্যাজ ইট ইজ আছে। সেকশন 80D যেখানে আর কি মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামের জন্য বা এক্সপেন্সেসের জন্য যে ডিডাকশন লিমিট 50,000 টাকা ছিল সেটা এখনও রয়েছে। তাছাড়াও 80DDB যেখানে কি মেডিকেল ট্রিটমেন্ট স্পেসিফাইড ডিজিজ যদি কোনো কারণে হয়ে থাকে সেখানে যে 1 লাখ টাকা ছাড় ছিল সেটাও রয়েছে। তাছাড়া সেকশন 24B যেখানে আর কি আপনারা হোম লোন নিতেন তার যে ডিডাকশনে 2 লক্ষ টাকা ছাড় পেতেন সেটাও অ্যাজ ইট ইজ রয়েছে। আই হোপ বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।